গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে এলাম। তো এখানে সকালে উঠে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। তারপর যতক্ষণ না আদি উঠছে ততক্ষণে কিছু কাজ আছে সেগুলো করে নেব। তো আদির বাবা তো উঠেই গেছে, আমার সাথে নিজের কাজ করছে। আদির পাশে একটু বসে বসে নিজের কাজ করছে। এখানটাতে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাই যে আমাদের গাছে কত সুন্দর ফুল এসেছে। দেখো, এটা রেন লিলি, এটা হচ্ছে পিঙ্ক কালার। আমাদের আর একটা আছে এই সেম গাছ, ইয়েলো কালারের ফুলটা হয়। তো এটাতে এখনও ফুল হয়নি, এটা তো চন্দ্রমল্লিকা, সরি এটা জারবেরা। আর এই যে লাকি বাম্বুটাতে নতুন করে পাতা জন্মেছে। আর এই যে গোলাপগুলো দেখো কত সুন্দর কুড়ি এসেছে আর ফুল ফুটেছে। দেখো, এটা একটা রং আর একটা হচ্ছে লাল রঙের, একদম পুরো রেড যাকে বলে আর কি। দারুণ লাগছে ফুলগুলো দেখতে। তো গাছে নতুন পাতা গজালে, ফুল গজালে দেখবে দারুণ, খুব মনে আনন্দ লাগে। আর এরপর নিচে চলে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো গুছাতে গুছাতে এখানে তোমাদেরকে কয়েকটা আদির যে নতুন ড্রেস দেখাবো, যেগুলো ওর মাসি এনেছে। বাজার গিয়েছিল, তো ওখান থেকে বাজার গেলেই আসলে ওর জন্য কিছু না কিছু সবাই নিয়ে আসে, যেই বাজার যাক। তো এখানে তোমাদেরকে দেখাই, এগুলোকে গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তারাও আর এবার থেকে একদিন পর পর ব্লগ দেবো। ডেলি ব্লগ দিতে পারছি না বন্ধুরা। ব্লগ বাড়ি, স্কুল আদি সব কিছু একসাথে সামলে উঠতে পারছি না। তো চেষ্টা করবো একদিন পর পর দেওয়ার, কখনো দুদিন পর পর হয়ে যেতে পারে। আর এই দেখো আদির এই যে টি শার্ট দুটো আর একটা প্যান্ট, ভালো করে দেখা গেল না, আমি তোমাদেরকে পরে এটা ভালো করে দেখিয়ে দেবো। এই যে এই টি শার্টটা একটা স্পাইডারম্যান আঁকা আছে। এই টি শার্টটা ওইদিকে যে নীল রঙের যে একটা স্ট্রাইপ দেওয়া আকাশি এবং রয়্যাল ব্লু কালারের স্ট্রাইপ যে একটা প্যান্ট রয়েছে, ওই প্যান্টটা ওইটাও এখনই ভাঁজ করবো, তখন তোমরা দেখতেই পাবে। আর তার সাথে আছে একটা টি শার্ট। তো এগুলো একটার সাথে একটা সেট নয়, কিন্তু মানে এইভাবেই বোন এনেছে যেন সেটের মতো করে পরতে পারে, সেভাবেই এনেছে আর কি। আর এই দেখো, এই এখন যে টি শার্টটা ভাঁজ করছি, এটা আমার সবথেকে পছন্দ হয়েছে, খুবই সুন্দর টি শার্টটা। বলো এখানে, বলো হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো। আরে শুধু ফোনটা বন্ধ করবে। হাই করো, হাই করো, হাই করো। হাই করো, পড়ে যাবে, ধরো রে লম্বা। দিচ্ছে বাবা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ উইথ আদি। তো এই যে সকাল সকাল আদি উঠে গেছে, আমি উঠে গেছি, আদি বাবাও উঠে গেছে। উঠে চাটা খাওয়া, ফ্রেশ হওয়া, গোটানো সমস্ত কিছু হয়ে গেছে। এখন আদির খাওয়াও হয়ে গেল, এখনও মুখ ধোয়ানো হয়। তখন আদি কথা কমপ্লিট করতে দিলাম। তো আদির খাওয়া হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আদির বাবা হচ্ছে ম্যাগি খাবে আজকে দিদি আসবে না। দিয়ে রান্না বান্না বললো যে অনেক দিন বিরিয়ানি খাইনি, আজকে দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসবে, দুপুরে রান্না করতে হবে না। তো সত্যি করে আমরা অনেক দিন বাইরের খাবার খাই না বলতে গেলে, কেননা আমার এখন তো আর হজমই হয় না। আর ঘরের রান্নাটাই হয়তো। আর একটা কারণ হচ্ছে যে জুলাই মাসে
সেরকম স্কুল কোনো ছুটি ছিলই না। স্কুল থাকলে আমি চট করে বাইরে খাবার খাই না, কারণ যেহেতু হজম করতে পারি না কি সমস্যা হবে না হবে, স্কুল যেহেতু যেতেই হবে। তো আজকে অনেকদিন পর যখন ঠিক আছে, হ্যাঁ মানে করাই যাবে। আর আজকে হচ্ছে আদির সমস্ত হোমমেড খাবারগুলো সমস্ত শেষ হয়ে গেছে, সেগুলো বানাবো একটা একটা করে। আর এই কদিন তো কিছুই ব্লগ ভিডিও কিছু করতে পারিনি, কারণ কিছু সমস্যা ছিল বন্ধুরা, সেসব কথা থাক, এখানে নেগেটিভিটি না ছড়ানোই ভালো, যতটা পজিটিভ থাকা যায় ততই ভালো। আর এই কদিনের মধ্যে এই যে ডিম রাখার ট্রেটা, ব্যাক ক্যামেরা আমি ভালো করে দেখিয়ে দেবো। এই ট্রেটা কিনেছি, আর একটা পার্সেলে কি এসেছিলো মনে করতে পারছি না, আর একটা কিছু এসেছিলো আমার। ও, আমি একটা 3 পিস সেট নিয়েছি, খুব সুন্দর, তোমাদেরকে আজকে ব্লগে দেখাবো সময় পেলে। আর এইভাবে টুকটাক টুকটাক শপিং শুরু হয়ে গেছে পুজোর বলতে ওগুলো তো আর পুজোতে মানে রাত্রের দিকে পরা যাবে না, ওগুলো নিয়ে রাখছি পুজোর পর, তো স্কুল টুলে যেতে হয়, সেই হিসেবে নিয়ে রাখছি। আর হচ্ছে তোমার ও, আমি চা দিয়ে লুচি খেলাম, আদির বাবা চা দিয়ে লুচি খেলো, ও বেশি খায়নি, আমি খেয়েছি 3টে লুচি, তাই আমি আর টিফিন করবো না আজকে। আর আদির বাবাকে একটু ম্যাগি করে দেবো শুধু, ব্যাস। আদির খাওয়া হয়ে গেছে, তারপরে কয়েকটা বেসিনে বাসন আছে, সেগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আদির খাবার করব, তারপর স্নান করে পুজো টুজো যা করবো করবো। আর কালকে সকালে উঠে আমি কিছুটা ঘরের কি পরিষ্কার পরিচ্ছন্নতাগুলো করে রেখেছিলাম, আর যেটুকু আর কি ঝুলটুল হয়েছে সেটুকু একবার ঝুল ঝাড়ুটা বইয়ে নেব। কে ডাকছে? তো চলো ব্যাক ক্যামেরায় ডিম রাখা ট্রেটা তোমাদেরকে দেখে দিই, খুবই সুন্দর এসছে, খুবই মজবুত, ভালোই। চব্বিশটা ডিম রাখা যাবে এটাতে, 24টা ডিম রাখা যাবে। আর 6টা ডিম রাখার ছোট্ট একটা ট্রে আমাকে ফ্রিজের সাথেই দেওয়া হয়েছিল, ফ্রিতে মানে ফ্রিজের ভিতরেই ছিল আর কি। তো ওটাতে 6টা রাখবো, তারপর এটাতে বাকি 24টা একটা ট্রে ডিম নিয়ে আসি আর কি, তো 30টা থাকে। চলো এখন একটু আদির বাবার ম্যাগিটা আনতে গেল, ম্যাগি একটাই আছে ঘরে আর পরে আর নেই, তো আনতে গেল। আমি ততক্ষণে মেশিনের বাসন কটা হাতে হাতে ধুয়ে নিই। তো বন্ধুরা, সেই যে তোমাদের সাথে দেখা হয়েছে, আর কিছুই দেখাতে পারিনি। তো তারপরে ওই ফোনেও চার্জ ছিল না, আদির খাবারগুলো করার ছিল, তো তাড়াহুড়ো ক্যামেরা করতে গেলে আর কি দেরি হয়ে যাবে, তো দেখাই ব্যাক ক্যামেরাতে দাও। আদি সেরেল একটা বানিয়েছি, আর এখানে কিছুটা ছোলা রোস্ট করে রেখেছি। এগুলো প্রথমে ইয়েগুলোকে ভালো করে আলাদা করে নেবো, ওর যে গুলোকে ভালো করে আলাদা করে নেবো, তারপরে ওটা মুড়ির সাথে মানে আর কি গ্রাইন্ড করব। মুড়ি ছোলা, কখনো হয়তো ওটার সাথে একটু দুধ দিলাম, কখনো জল দিলাম, কখনো একটু গুড় দিলাম, এভাবে খাওয়ানো যায়। মুড়িটা খেতেও পছন্দই করে, আলু ভাজা মুড়ি খেতে খুবই পছন্দ করে,
তো 10টার দিকে একবার আলু ভাজা মুড়ি ওই আমার বোন খায়, বোনের সাথে যেটুকু হয় আর কি খায়, একটু মুখে ঠিকানো আর কি। আর গুঁড়ো করে রাখলে মুড়িটা ও আর কি পেট ভরে খেতে পারে, এমনিতে তো গোটা মুড়িটা তো এখন অব্দি মানে আর কি চেবাতে পারে না। তো এখন হচ্ছে বিকালের চা দেখায়, দাঁড়াও এই যে এখন হচ্ছে বিকালের চা। বিকালের চাটা খেয়ে ছাদে যাব, মানে আর কি চাটা নিয়ে ছাদে যাব। আদি বাবা আদি গিয়েছে ছাদে, একটু আগে বৃষ্টি হয়েছে, ছাদ ভিজে, বললাম যেও না, শুনলো না, ও তো শুনবেই না, যাবেই ছাদে। ছাদে গেল, আর তারপরে খাওয়া দাওয়া চাটা খেয়ে একটু বেরোতেও পারি। আদিকে নিয়ে বেরোবো না, যেহেতু বৃষ্টি পড়ছে সবসময়ই, একটু কাজ আছে, আদিকে ওই বাড়িতে রেখে তারপরে যাব। আর দুপুরে মেনু তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। আর রাত্রেবেলা দিদি আসবে, দেখি কি হয়, কিছু একটা হবে হালকা ফুলকা। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট বন্ধুরা। আর তারপরে তো আর কিছু ভ্লগ করাই হয়নি, একটা সিনেমা দেখছিলাম দুজনে। আর রাত্রে মেনুতে ছিল সয়াবিন আলুর তরকারি, ঝোল ঝোল করে, পেঁপে সিদ্ধ আর ডিমের অমলেট, ব্যাস খাওয়া হয়ে গেছে। এখন বাজে 10টা 10, মানে আমাদেরও খাওয়া হয়ে গেছে, আদিরও খাওয়া হয়ে গেছে, আদি রাখছে, এবার যাবো শুতে, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, সমস্ত কিছু রেডি, জাস্ট শুতে যাব। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।